আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো 2025 সালে এনসিটিবি কর্তৃক নির্ধারিত যে নতুন বইগুলো দেওয়া হবে সেগুলোর পিডিএফ তোমরা কিভাবে ডাউনলোড করবে। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছো যে যারা অনেকে প্রিপারেশন নিতে চাচ্ছ একটু আগে তো তাদের ক্ষেত্রে আমি আজকে দেখিয়ে দিব যে অনলাইন থেকে এবং এনসিটিবি এর অফিসিয়াল পেজ থেকে কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। তো তোমরা ইতিপূর্বে জেনেছো যে এনসিটিবি 2024 সালের যে নতুন সিলেবাসের বইগুলো ছিল সেগুলোকে বাতিল করে পূর্বের সিলেবাস অর্থাৎ 2012 থেকে 2023 শিক্ষাক্রমের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে ফেরত গেছে। তো আমরা এখন দেখব যে কিভাবে সেই পূর্বের সিলেবাসের বইগুলো আমরা ডাউনলোড করতে পারি। তো এখানে বলে রাখা ভালো যে কিছু কিছু বইয়ে একটু পরিমার্জিত হতে পারে, যেমন বাংলা বই, ইংলিশ বোর্ড বই, সামাজিক বিজ্ঞান বই, এই বিষয়গুলো থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে। তো প্রথমে তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপ বা পিসি এর যে কোনো একটিতে যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করবা, ওপেন করে লিখবা এনসিটিবি লেখার পর জাস্ট প্রেস করবা। তারপর এইরকম একটা সাইট আসবে, এখানে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এইটার উপর ক্লিক করে দিবা। ক্লিক করে দিলে একটু লোড নেবে, নিয়ে এরকম একটা ওয়েবসাইট আসবে। দেখো এই ইন্টারফেসে 14ই ডিসেম্বর শহীদ দিবসের আসছে। তো তোমরা এখান থেকে দেখতে পাবা যে প্রথমে আছে এনসিটিবি সম্পর্কে, এর ইতিহাস, আইন, বিধিমালা, তারপর শিক্ষাক্রম, তারপর আছে হচ্ছে পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তকে দেখো এখানে দেয়া আছে 24 সালের সকল পাঠ্যপুস্তক, 23 সালের সকল পাঠ্যপুস্তক। যেহেতু এনসিটিবি আবার 23 সালের সকল পাঠ্যপুস্তকে বা সিলেবাসে ফেরত গেছে, এজন্য আমরা 23 সালের বইগুলো দেখব। তো 23 সালে পাঠ্যপুস্তকে ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে 2023 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। এখানে প্রথমে দেওয়া আছে প্রাক প্রাথমিক পর্যায় ও প্রাথমিক স্তর, এখানে আছে দুইটা, এখানে আছে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর। তো আমরা যেহেতু মাধ্যমিক স্তরের বই দেখতে চাচ্ছি, এজন্য আমরা মাধ্যমিক স্তরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এটা একটু লোড নেবে, লোড নেওয়ার পর এইখানে আবার বের হবে যে আমাদের মাধ্যমিকের যে বিষয়গুলো আছে, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম দশম শ্রেণী। আর দাখিলের ক্ষেত্রে এখানে 4টা শ্রেণী দেওয়া আছে। আবার দাখিল ভোকেশনালের ক্ষেত্রে এখানে দেওয়া আছে সে বই। তারপরে এসএসসি ভোকেশনালের বই দেওয়া আছে। আর এটা উচ্চ মাধ্যমিক, যেহেতু আমরা উচ্চ মাধ্যমিক দেখতেছি না, তো আমরা মাধ্যমিকের আমরা যে কোনো শ্রেণী, আমরা যদি অষ্টম শ্রেণীতে ক্লিক করি তাহলে এখানে আমরা নিচে দেখো যে 2023 সালের আমরা অষ্টম শ্রেণীর জন্য মাধ্যমিকের যে বইগুলো ছিল সেগুলো পাবো। যেমন আমরা এখানে পাবো আনন্দ পাঠ, এটা বাংলা ভার্সন আছে, ইংলিশ ভার্সন আছে। তো আমি যদি প্রথম বই আনন্দ পাঠটা ডাউনলোড করতে চাই, তো এইখানে দেখো বাংলা ভার্সনের নিচে পিডিএফ লেখা আছে। এই পিডিএফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পিডিএফটা কী হবে, ওপেন হবে। দেখতে পেলে এটা ওপেন হলো। এখন এই যে এইখানে আমার ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে অটোমেটিক ডাউনলোড হবে। এই দেখো এখানে অটোমেটিক ডাউনলোড হচ্ছে। তো একইভাবে তোমরা এখানে ব্যাক দিবা, ব্যাক দিলে এইখান থেকে প্রত্যেকটা বিষয়, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এর পরবর্তী পরীক্ষাগুলোর ক্ষেত্রে বাংলা পরীক্ষা হবে দুইটা, অর্থাৎ বাংলা আনন্দ পাঠ এবং বাংলা মিলে একটা ফার্স্ট পার্ট, আর বাংলা ব্যাকরণ সেকেন্ড পার্ট, এটা আলাদা পরীক্ষা হবে। কৃষি শিক্ষা, তারপরে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, ইংলিশ ফর টুডে, এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট, এই বইটা একটু চেঞ্জ হবে। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, সাহিত্য কণিকা, তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান, তারপরে হচ্ছে ইসলাম শিক্ষা, হিন্দু শিক্ষা, খ্রিস্ট ধর্ম, তারপর দেখো বৌদ্ধ ও নৈতিক শিক্ষা, তারপর গণিত, আরবি। তো তোমরা এগুলো দেখে নিও, পালি এগুলো তোমাদের না লাগতে পারে, সঙ্গীত। তো এইভাবে তোমরা কি করতে পারবা যে অষ্টম শ্রেণীর বইটা ডাউনলোড করতে পারবা। এখন আমরা দেখব যে অষ্টম শ্রেণী ছাড়া যদি আমরা নবম দশম শ্রেণীর বইটা ডাউনলোড করবো কীভাবে। আমরা এই নবম দশমে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম আরেকটা ইন্টারফেস চালু হবে। তো আমরা এখানে দেখে নিব যে এখানে কী কী বই আছে। বাংলা সাহিত্য মানে ফার্স্ট পার্ট, এই বাংলা সহপাঠ এর মধ্যেই পড়তেছে। তারপর বাংলা ব্যাকরণ সেকেন্ড পার্ট, তারপর ইংলিশ, গণিত, ইংলিশ গ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান। এই বিজ্ঞান হচ্ছে যারা আর্টসে ও কমার্সে পড়বে তাদের জন্য। তারপর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান,
এই তিনটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান হচ্ছে যারা সায়েন্স নেবে ক্লাস 9-এ তাদের জন্য। আর উচ্চতর গণিত এটা হচ্ছে এডিশনাল সাবজেক্ট বা নন মেজর সাবজেক্ট। তারপর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। তো তোমরা এখানে তোমাদের সাবজেক্টগুলো দেখে নাও। তো তোমরা এইভাবে খুব সহজেই তোমরা কি করতে পারবা, তোমাদের কাঙ্ক্ষিত বই তোমরা এনসিটিবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো।